আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের বিষয় হলো যারা এখনও ইউটিউবিং শুরু করেননি তাদের জন্য, ইউটিউব বা ফেসবুক যারা এখনও মনিটাইজেশন পাননি তাদের জন্য আমার এই ভিডিও। তো এখনও যারা শুরু করেননি, দেখেন আসলে ইউটিউবিং, ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এগুলোতে ইনকাম আছে। তো এগুলোতে মনিটাইজেশন পেলে তারপরে আপনি ইনকাম করতে পারবেন। আর মনিটাইজেশন পেতে হলে আপনাকে অবশ্যই এর পিছনে সময় দিতে হবে। আর আপনি যদি সময় দিতে পারেন তাহলে আপনি একদিন সফলতা পাবেন। আমি আমার জীবনের গল্প বলি। আমার লাইফে আমি ফেসবুকে মনিটাইজেশন পেয়েছি। তো আমি 3 মাস অনেক পরিশ্রম করেছি, অনেক ভিডিও ছাড়ছি, অনেক ইয়ে ছাড়ছি, তারপরে আমি 3 মাস পরে মনিটাইজেশন পেয়েছি। কিন্তু কর্মব্যস্ততার কারণে আমি কিন্তু সেখান থেকে ইনকাম করতে পারি না। মনিটাইজেশন পাওয়ার পরে তার টিকিয়ে রাখাটাই অনেক কঠিন। কারণ আপনি যদি রেগুলারলি ভিডিও ছাড়েন, রেগুলারলি ফটো ছাড়তে পারেন তাহলে আপনি অনেক এগোতে পারবেন। তো আমি কিন্তু ভিডিও ছাড়তে পারি না, ঠিকমতো ভিডিও করতে পারি না, কারণ 12 ঘন্টা ডিউটি করি, সেখানে সময় দিতে সময় চলে যায়। তাই ফেসবুকে আমি এগোতে পারি না। আমার 5400 ফলোয়ার আছে। ফ্রেন্ড সার্কেল নিয়ে আমার একটি ফেসবুক পরিবার। সেখানে আমার ভিডিও ছাড়লে ভিডিওতে প্রথমে ভিউজ হতো অনেক, কিন্তু ইদানিং ভিউজ হয় না, কারণ আমি তো ঠিকমতো ভিডিও ছাড়তে পারি না, সময় মতো টাইম মেনটেন করতে পারি না। যারা ফেসবুক বা ইউটিউবিং শুরু করতে চাও তাদের জন্য সময়ের প্রয়োজন। যদি সময় থাকে তাহলে শুরু করো, ইনশাল্লাহ সফলতা আসবে। তো ফেসবুকে খুব সহজে মনিটাইজেশন পাওয়া যায়, কিন্তু ইউটিউবে অনেক কঠিন মনিটাইজেশন পাওয়াটা, কারণ ওখানে অনেক পরিশ্রম করতে হবে, আপনাকে কোয়ালিটিফুল ভিডিও ছাড়তে হবে। আপনি কোন রিস্টে ভিডিও ছাড়তেছেন সেই রিস্টটা অবশ্যই একই রিস্টে ভিডিও হতে হবে। আপনি যদি আপনি যদি একটা কপি পেস্ট চ্যানেল খুলেন তাহলে আপনাকে সব কপি পেস্টই করতে হবে। আপনি যে কোনো একটি রিলস খুঁজে নিতে হবে। আপনি যদি বলেন আমি নিজে ভিডিও বানাবো এবং সেগুলো ছাড়বো, তাহলে আপনি নিজেই বানাতে হবে। আপনাকে সব ইউটিউবে দেখেন সবাই কিন্তু বলে, কিন্তু কেউ কখনো বলে না যে আপনি এই রিলসে ভিডিও ছাড়েন, এটাতে ছাড়েন, এভাবে না। আপনি দেখবেন সবাই বলে ইউটিউবে যে আপনারা যে কোনো একটা রিলসে ভিডিও ছাড়েন। তো আপনি চেষ্টা করবেন আপনি যে ভিডিওতে বা এডিটিংয়ে বা যে কোনো একটা কাজে আপনার দক্ষতা বেশি, আপনি সেই রিলসের উপরে ভিডিও ছাড়েন। আপনি যদি এডিটিংয়ের উপরে ভিডিও ভালো করতে পারেন তাহলে আপনি এডিটিং বিষয় নিয়ে ভিডিও করেন। ক্যাপকাট, ইনশর্ট, ভিএস, আরও অনেক আছে, ফটোশপ ইএস, ফটোশপ 7, এগুলো নিয়ে যদি আপনি ভিডিও বানাতে পারেন আপনি একদিন র্যাঙ্ক করবেন। আপনি যদি এই রিসের উপরে ভিডিও বানান তাহলে আপনি এই রিসের উপরেই সব ভিডিও বানাবেন, এডিটিংয়ের উপরে সব ভিডিও ছাড়বেন। তাহলে আপনার প্রথমে হয়তো বা ভিডিওতে লাইক পাবেন না, কমেন্ট পাবেন না, সাবস্ক্রাইবার আসবে না, ভিউজ হবে না, এতে কোনো সমস্যা নেই। আপনি ছাড়তে থাকেন। আপনি 1 বছর ইউটিউবে অনেক দীর্ঘ লং টাইমের জন্য ইনকাম বা লং টাইম আপনি যদি ইউটিউবিং করেন তাহলে আপনি সফলতা পাবেন। কেউ একদিনে ইউটিউবে সফলতা পায়নি। দেখেন যারা বড় বড় ইউটিউবার হয়েছে তারা আপনি 3 বছর, 4 বছর, 5 বছর এর আগে কেউ সফলতা পায়নি। হঠাৎ 2-1 জন হয়তো 1 বছরে সফলতা পেয়েছে। কিন্তু ইউটিউবে দেখায় আমি 3 মাসের মধ্যে সফলতা পেয়েছি, 3 মাসে 1000 সাবস্ক্রাইবার হয়েছে, 3 মাসে 2000 সাবস্ক্রাইবার, 50,000 সাবস্ক্রাইবার। আসলে এগুলো না। আপনার ভিডিও কোয়ালিটি ফুলের উপরে আপনার সাবস্ক্রাইবার আসবে। আপনি কোন রিচের উপরে ভিডিও বানাইতেছেন, একই রিচে যদি ভিডিও বানান আপনার যে সাবস্ক্রাইব করবে সে কিন্তু আপনার ওই ভিডিওটা দেখেই সাবস্ক্রাইব করেছে যে আপনি এই রকমের সব ভিডিও ছাড়বেন, এই কারণে সে আপনার ভিডিওটা দেখার জন্য ওই চ্যানেলে সাবস্ক্রাইব করেছে যে আপনি যে ভিডিওটা ছাড়বেন ওই ভিডিওটা সে দেখবে। তবে একটা কথা মনে রাখবেন, যদি আপনি এডিটিং বিষয়ে ভিডিও ছাড়েন তো আপনি এডিটিং বিষয়ে যেগুলো টিপস আছে সেগুলো আপনি সবাইকে দিবেন, তাহলে আপনি একসময় র্যাঙ্ক করতে পারবেন। আর বিশেষ করে ইউটিউবে আসলে আপনাকে দীর্ঘ সময় দিতে হবে ইউটিউবের পিছনে। আপনি যখন প্রথম আসবেন তখন আপনাকে শর্ট চ্যানেল করবেন না লং চ্যানেল করবেন, একসাথে করতে চান তাহলে আপনার লং ভিডিও ছাড়তে হবে, পাশাপাশি শর্ট ভিডিও ছাড়তে হবে। আর লং ভিডিও ছাড়লে আপনার ওয়াচ টাইমটা পূরণ হয়ে যাবে দ্রুত গতিতে। শর্ট ভিডিওতে কিন্তু এই ওয়াচ টাইমটা পূরণ হবে। শর্ট ভিডিওর ক্ষেত্রে আপনার 10 মিলিয়ন ভিউজ হতে হবে,
এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে, তাহলেই কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন। এর আগে কিন্তু আপনি পাবেন না। আর শর্ট ভিডিওর ক্ষেত্রে আপনাকে 3 মিলিয়ন ভিউজ হতে হবে এবং 500 সাবস্ক্রাইবার হতে হবে, তাহলে আপনি মনিটাইজেশন পাবেন এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। আর ফেসবুকের ক্ষেত্রে যদি আপনি ফেসবুকে যান, তো ফেসবুকের ক্ষেত্রে আপনাকে লং টাইমের পূরণ করতে হবে না, এগুলো কিছু করতে হবে না। আপনার কন্টেন্ট যদি ভালো হয়, আপনি কোনো একটা বিষয়ের উপরে ভিডিও করতেছেন, যেমন আপনি একটা কপি ক্ষেত করছেন বা মাঠে ফসল ফলাইতেছেন বা কুকিং চ্যানেল বা এই ধরনের আপনি যে কোনো একটা জার্নি, এসে আপনি যে কোনো একটা যদি রিলস সিলেক্ট করে যদি একই রকমের ভিডিও প্রতিদিন ছাড়েন এবং যদি মনে করেন আমি ফানি ভিডিও ছাড়বো, তাহলে ফানির বিষয়ে যদি আপনি ভিডিও করে ছাড়েন প্রতিদিন, আপনি ফেসবুকে আপনি রেগুলারলি আপনি প্রতিদিন 10 থেকে 12টা পোস্ট করেন, 20টা পোস্ট করেন, কোনো সমস্যা নেই। এখানে আপনি যত পোস্ট করবেন আপনার তত ভিউজ হবে এবং তত আপনার ফেসবুক গ্রো হবে। এবং আর ইউটিউবের ক্ষেত্রে আপনি দিনে 1 থেকে 2টি পোস্ট করতে পারবেন বা 3টি পোস্ট করতে পারবেন। এর বেশি পোস্ট করলে আপনার পোস্টগুলো দর্শক দেখবে না এবং লাইক করবে না, শেয়ার করবে না বা সাবস্ক্রাইব করবে না। কেননা প্রতিনিয়ত ইউটিউবে নোটিফিকেশন যদি যায়, তাহলে কবে যে এই ভিডিও কীভাবে ছাড়ে, ভিডিও ভালো না, এই সেই আপনার ভিডিওটা আর দেখবে না। আর ফেসবুকের ক্ষেত্রে আপনি যত মনে চায় আপনি শত ভিডিও ছাড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আপনি যত ভিডিও ছাড়বেন তত আপনার গ্যাং হবে, যত আপনার ফলোয়ার বাড়বে, তত আপনার রিলস বাড়বে, তত আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল তত গ্রো হবে। আর আপনার যখন ফেসবুকের স্টেপ আছে, 1 স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ, এগুলো স্টেপ যখন স্টেপ বাই স্টেপ পূরণ করবেন, যেমন আপনার 50,000 ভিউজ হলে আপনার একটা স্টেপ পূরণ হয়ে যাবে, 5,000 ফলোয়ার হলে আপনার স্টেপ একটা পূরণ হয়ে যাবে, 10,000 ফলোয়ার হলে আপনার একটা স্টেপ পূরণ হয়ে যাবে। এগুলো যখন আপনি 10,000 ফলোয়ার পূরণ হয়ে যাবে, তখন আপনাকে ফেসবুক থেকে আপনাকে গ্রো করে দেবে, আপনার ফলোয়ার বেড়ে যাবে, আপনার সাবস্ক্রাইবার বেড়ে, লাইক বেড়ে যাবে, কমেন্ট বেড়ে যাবে, সব কিছু কিন্তু আপনার বেড়ে যাবে। তাই আপনারা যখন ভিডিও বানাবেন, একটা জিনিস মাথায় রাখবেন, সোশ্যাল মিডিয়াতে ইনকাম করা এত সহজ না, যত সহজে বলা হয় এত সহজ না। এখানে কঠোর পরিশ্রম করতে হয়, প্রথম শুরুর দিকে অনেক পরিশ্রম করতে হয়। যখন আপনার এই জিনিসটা গ্রো হয়ে যাবে, তখন আপনাকে এমন কষ্ট করতে হবে না, এরকম পরিশ্রম করতে হবে না। আপনি যে কোনো কিছু সারা মুহূর্তে আপনার ওগুলোতে অনেক ভিউজ হয়ে যাবে, কিন্তু প্রথম অবস্থায় আপনার অল্প অল্প ভিউজ আসবে। সেগুলো আপনাকে ছেড়ে দিলে হবে না, হাল ছাড়া যাবে না। আপনি সবসময় এই বিষয় নিয়ে চালিয়ে যেতে হবে। তো থ্যাংক ইউ। আমার আজকের মন্তব্য এই পর্যন্ত ছিল। আপনারা যারা নতুন ইউটিউব বা ফেসবুকে আসতে চাচ্ছেন, কন্টেন্ট বানাতে চাচ্ছেন, তাদের জন্য আমার এই ভিডিওটা, আর তাদের জন্য শুভকামনা। যারা এখনও ইউটিউবিং শুরু করেননি, তাদের জন্য ইউটিউব বা ফেসবুক যারা এখনও মনিটাইজেশন পাননি, তাদের জন্য আমার এই ভিডিও। তো এখনও যারা শুরু করেননি, দেখেন আসলে ইউটিউবিং, ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এগুলোতে ইনকাম আছে। তো এগুলোতে মনিটাইজেশন পেলে তারপরে আপনি ইনকাম করতে পারবেন। আর মনিটাইজেশন পেতে হলে আপনাকে অবশ্যই এর পিছনে সময় দিতে হবে। আর আপনি যদি সময় দিতে পারেন, তাহলে আপনি একদিন সফলতা পাবেন। আমি আমার জীবনের গল্প বলি। আমার লাইফে আমি ফেসবুকে মনিটাইজেশন পেয়েছি। তো আমি 3 মাস অনেক পরিশ্রম করেছি, অনেক ভিডিও ছাড়ছি, অনেক রিলস ছাড়ছি, তারপরে আমি 3 মাস পরে মনিটাইজেশন পেয়েছি। কিন্তু কর্মব্যস্ততার কারণে আমি কিন্তু সেখান থেকে ইনকাম করতে পারি না। মনিটাইজেশন পাওয়ার পরে তার টিকিয়ে রাখাটা অনেক কঠিন। কারণ আপনি যদি রেগুলারলি ভিডিও ছাড়েন, রেগুলারলি ফটো ছাড়তে পারেন, তাহলে আপনি অনেক করতে পারবেন। তো আমি কিন্তু ভিডিও ছাড়তে পারি না, ঠিকমতো ভিডিও করতে পারি না, কারণ 12 ঘন্টা ডিউটি করি, সেখানে সময় দিতে সময় চলে যায়। তাই ফেসবুকে আমি এগোতে পারি না। আমার 5,400 ফলোয়ার আছে, ফ্রেন্ড সার্কেল নিয়ে আমার একটি ফেসবুক পরিবার। সেখানে আমার ভিডিও ছাড়লে ভিডিওতে প্রথমে ভিউজ হতো অনেক, কিন্তু ইদানিং ভিউজ হয় না, কারণ আমি তো ঠিকমতো ভিডিও ছাড়তে পারি না, সময় মতো টাইম মেনটেন করতে পারি না। যারা ফেসবুক বা ইউটিউবিং শুরু করতে চাও, তাদের জন্য সময়ের প্রয়োজন। যদি সময় থাকে তাহলে শুরু করো, ইনশাল্লাহ সফলতা আসবে। তো ফেসবুকে খুব সহজে মনিটাইজেশন পাওয়া যায়, কিন্তু ইউটিউবে অনেক কঠিন মনিটাইজেশন পাওয়াটা, কারণ ওখানে অনেক পরিশ্রম করতে হবে, আপনাকে কোয়ালিটিফুল ভিডিও ছাড়তে হবে। আপনি কোন ডিশের ভিডিও ছাড়তে চান, সেই ডিশটা অবশ্যই
একই রিস্টে ভিডিও হতে হবে। আপনি যদি আপনি যদি একটা কপি পেস্ট চ্যানেল খুলেন, তাহলে আপনাকে সব কপি পেস্টই করতে হবে। আপনি যেকোনো একটি রিলস খুঁজে নিতে হবে। আপনি যদি বলেন আমি নিজে ভিডিও বানাবো এবং সেগুলো ছাড়বো, তাহলে আপনি নিজেই বানাতে হবে। আপনাকে সব ইউটিউবে দেখেন, সবাই কিন্তু বলে, কিন্তু কেউ কখনো বলে না যে আপনি এই রিলসে ভিডিও ছাড়েন, এটাতে ছাড়েন, এটাতে ছাড়েন, এভাবে না। আপনি দেখবেন সবাই বলে ইউটিউবে যে আপনারা যেকোনো একটা রিলসে ভিডিও ছাড়েন। তো আপনি চেষ্টা করবেন আপনি যে ভিডিওতে বা এডিটিংয়ে বা যেকোনো একটা কাজে আপনার দক্ষতা বেশি, আপনি সেই রিলসের উপরে ভিডিও ছাড়েন। আপনি যদি এডিটিংয়ের উপরে ভিডিও ভালো করতে পারেন, তাহলে আপনি এডিটিং বিষয় নিয়ে ভিডিও করেন। ক্যাপকাট, ইনশর্ট, ভিএস, আরও অনেক আছে, ফটোশপ পিএস, ফটোশপ 7, এগুলো নিয়ে যদি আপনি ভিডিও বানাতে পারেন, আপনি একদিন র্যাঙ্ক করবেন। আপনি যদি এই রিলসের উপরে ভিডিও বানান, তাহলে আপনি এই রিলসের উপরেই সব ভিডিও বানাবেন, এডিটিংয়ের উপরে সব ভিডিও ছাড়বেন। তাহলে আপনার প্রথমে হয়তো বা ভিডিওতে লাইক পাবেন না, কমেন্ট পাবেন না, সাবস্ক্রাইবার আসবে না, ভিউজ হবে না, এতে কোনো সমস্যা নেই। আপনি ছাড়তে থাকেন। আপনি 1 বছর ইউটিউবে অনেক দীর্ঘ লং টাইমের জন্য ইনকাম বা লং টাইম আপনি যদি ইউটিউবিং করেন, তাহলে আপনি সফলতা পাবেন। কেউ একদিনে ইউটিউবে সফলতা পায়নি। দেখেন যারা বড় বড় ইউটিউবার হয়েছে, তারা আপনি 3 বছর, 4 বছর, 5 বছর এর আগে কেউ সফলতা পায়নি। হঠাৎ 2-1 জন হয়তো 1 বছরে সফলতা পেয়েছে। কিন্তু ইউটিউবে দেখায় আমি 3 মাসের মধ্যে সফলতা পেয়েছি, 3 মাসে 1000 সাবস্ক্রাইবার হয়েছে, 3 মাসে 2000 সাবস্ক্রাইবার, 50,000 সাবস্ক্রাইবার। আসলে এগুলো না। আপনার ভিডিও কোয়ালিটি ফুলের উপরে আপনার সাবস্ক্রাইবার আসবে। আপনি কোন রিলসের উপরে ভিডিও বানাইতেছেন, একই রিলসে যদি ভিডিও বানান, আপনার যে সাবস্ক্রাইব করবে সে কিন্তু আপনার ওই ভিডিওটা দেখেই সাবস্ক্রাইব করেছে যে আপনি এই রকমেরই সব ভিডিও ছাড়বেন। এই কারণে সে আপনার ভিডিওটা দেখার জন্য ওই চ্যানেলে সাবস্ক্রাইব করেছে, যে আপনি যে ভিডিওটা ছাড়বেন ওই ভিডিওটা সে দেখবে। তবে একটা কথা মনে রাখবেন, যদি আপনি এডিটিং বিষয়ে ভিডিও ছাড়েন, তো আপনি এডিটিং বিষয়ে যেগুলো টিপস আছে সেগুলো আপনি সবাইকে দিবেন, তাহলে আপনি একসময় জ্ঞান করতে পারবেন। আর বিশেষ করে ইউটিউবে আসলে আপনাকে দীর্ঘ সময় দিতে হবে ইউটিউবের পিছনে। আপনি যখন প্রথম আসবেন, তখন আপনাকে শর্ট চ্যানেল করবেন না লং চ্যানেল করবেন, একসাথে করতে চান, তাহলে আপনি লং ভিডিও ছাড়তে হবে, পাশাপাশি শর্ট ভিডিও ছাড়তে হবে। লং ভিডিও ছাড়লে আপনার ওয়াচ টাইমটা পূরণ হয়ে যাবে খুব দ্রুত গতিতে। শর্ট ভিডিওতে কিন্তু এই ওয়াচ টাইমটা পূরণ হবে না। শর্ট ভিডিওর ক্ষেত্রে আপনার 10 মিলিয়ন ভিউজ হতে হবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে, তাহলেই কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন। এর আগে কিন্তু আপনি পাবেন না। আর শর্ট ভিডিওর ক্ষেত্রে আপনাকে 3 মিলিয়ন ভিউজ হতে হবে এবং 500 সাবস্ক্রাইবার হতে হবে, তাহলে আপনি মনিটাইজেশন পাবেন এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। আর ফেসবুকের ক্ষেত্রে যদি আপনি ফেসবুকে যান, তো ফেসবুকের ক্ষেত্রে আপনাকে লং টাইমের পূরণ করতে হবে না, এগুলো কিছু করতে হবে না। আপনার কন্টেন্ট যদি ভালো হয়, আপনি কোনো একটা বিষয়ের উপরে ভিডিও করতেছেন, যেমন আপনি একটা কপি ক্ষেত করছেন বা মাঠে ফসল ফলাইতেছেন বা কুকিং চ্যানেল বা এই ধরনের আপনি যে কোনো একটা জার্নি, এসে আপনি যে কোনো একটা যদি রিলস সিলেক্ট করে যদি একই রকমের ভিডিও প্রতিদিন ছাড়েন, এবং যদি মনে করেন আমি ফানি ভিডিও ছাড়বো, তাহলে ফানির বিষয়ে যদি আপনি ভিডিও করে ছাড়েন প্রতিদিন, আপনি ফেসবুকে আপনি রেগুলারলি আপনি প্রতিদিন 10 থেকে 12টা পোস্ট করেন, 20টা পোস্ট করেন, কোনো সমস্যা নেই। এখানে আপনি যত পোস্ট করবেন আপনার তত ভিউজ হবে এবং তত আপনার ফেসবুক গ্রো হবে। এবং আর ইউটিউবের ক্ষেত্রে আপনি দিনে 1 থেকে 2টি পোস্ট করতে পারবেন বা 3টি পোস্ট করতে পারবেন। এর বেশি পোস্ট করলে আপনার পোস্টগুলো দর্শক দেখবে না এবং লাইক করবে না, শেয়ার করবে না বা সাবস্ক্রাইব করবে না। কেননা প্রতিনিয়ত ইউটিউবে নোটিফিকেশন যদি যায়, তাহলে কবে যে এই ভিডিও কীভাবে ছাড়ে বা ভিডিও ভালো না, এই সেই আপনার ভিডিওটা আর দেখবে না। আর ফেসবুকের ক্ষেত্রে আপনি যত মনে চায় আপনি শত ভিডিও ছাড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আপনি যত ভিডিও ছাড়বেন তত আপনার গ্যাং হবে, যত আপনার ফলোয়ার বাড়বে, তত আপনার রিলস বাড়বে, তত আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল তত গ্রো হবে। আর আপনার যখন ফেসবুকের স্টেপ আছে 1 স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ, এগুলো স্টেপ যখন স্টেপ বাই স্টেপ পূরণ করবেন, যেমন আপনার 50,000 ভিউজ হলে আপনার একটা স্টেপ পূরণ হয়ে যাবে, 5,000 ফলোয়ার হলে আপনার স্টেপ একটা পূরণ হয়ে যাবে, 10,000 ফলোয়ার হলে আপনার একটা স্টেপ পূরণ হয়ে যাবে। এগুলো যখন আপনি 10,000 ফলোয়ার পূরণ হয়ে যাবে, তখন আপনাকে ফেসবুক থেকে আপনাকে গ্রো করে দেবে, আপনার ফলোয়ার বেড়ে যাবে, আপনার সাবস্ক্রাইবার বেড়ে, লাইক বেড়ে যাবে, কমেন্ট বেড়ে যাবে, সব কিছু কিন্তু আপনার বেড়ে যাবে। তাই আপনারা যখন ভিডিও বানাবেন, একটা জিনিস মাথায় রাখবেন, সোশ্যাল মিডিয়াতে ইনকাম করা এত সহজ না, যত সহজে বলা হয় এত সহজ না। এখানে
কঠোর পরিশ্রম করতে হয়। প্রথম শুরুর দিকে অনেক পরিশ্রম করতে হয়। যখন আপনার এই জিনিসটা গ্রো হয়ে যাবে তখন আপনাকে এমন কষ্ট করতে হবে না, এরকম পরিশ্রম করতে হবে না। আপনি যেকোনো কিছু ছাড়া মুহূর্তে আপনার ওগুলোতে অনেক ভিউজ হয়ে যাবে। কিন্তু প্রথম অবস্থায় আপনার অল্প ভিউজ আসবে। এগুলো আপনাকে ছেড়ে দিলে হবে না, হাল ছাড়া যাবে না। আপনি সবসময় এই বিষয় নিয়ে চালিয়ে যেতে হবে। তো থ্যাংক ইউ। আমার আজকের মন্তব্য এই পর্যন্ত ছিল। আপনারা যারা নতুন ইউটিউব বা ফেসবুকে আসতে চাচ্ছেন, কন্টেন্ট বানাতে চাচ্ছেন, তাদের জন্য আমার এই ভিডিওটা। আর তাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।